আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি তো আগে জানতামই না যে এত সুন্দর ভাপাপুলি পিঠা তৈরি করা যায় এত সহজে, আর কম সময়ের মধ্যে অনেকগুলো ভাপাপুলি পিঠা তৈরি করা যায়। এইভাবে যদি পিঠাগুলো তৈরি করা হয় তাহলে কষ্ট অনেক কম হয় আর সময় অনেক বেঁচে যায়। প্রথমে পিঠার পুরটা তৈরি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। চাইলে আপনারা গ্রেট করে নিতে পারেন যাতে করে গুড়টা খুব সহজে গলে যায়। এখানে আমি 2 কাপ পরিমাণ কোরানো নারকেল সাথে কেটে রাখা গুড় ভালোভাবে মেশাতে হবে। এরপর একটা প্যানের মধ্যে এই নারকেলের মিশ্রণটা ঢেলে দিব। চুলার হিটটাকে একটু লো মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। গুড়টা যখন গলে যাবে তখন একটু পানি ছড়াবে, নারকেল থেকে কিছুটা পরিমাণ পানি ছড়াবে। তাই এগুলোকে অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঝরঝরে হয়ে যায়। খুব একটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে এই পুরটা ঝরঝরে হতে। এরপর এইগুলোকে চুলা থেকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি শুকনা চালের গুঁড়া নেব 3 কাপ পরিমাণ। এই দুটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো তৈরি করার জন্য একটা বড় আর মোটা রুটি তৈরি করতে হবে। আমি এই রুটিটা একটু লম্বা করে বেলে নিয়েছি। এরপর তৈরি করা রাখা পুরটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটু হালকা হাতে প্রেস করে করে পুরটাকে রুটির মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর এক পাশ থেকে গোল করে গড়িয়ে রোলটা করে নেব। যতটা ডো আর পুর তৈরি করেছি এখানে আমার 3টা রোল তৈরি হয়েছে। এরপর এগুলোকে আমি ভাপে দেওয়ার জন্য চলে যাব। আমি এখানে একটা স্টিমার নিয়েছি। এরপর এই রোলগুলোকে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পিঠাগুলো সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিট, বেশি সময় কিন্তু লাগবে না। আমি প্রায় 15 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এরপর এই পিঠাগুলোকে তুলে নেব। যখন এই পিঠার রোলগুলো একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই রোলগুলোকে কেটে নিব। গরম থাকা অবস্থায় পিঠাগুলো কেটে নিলে কিন্তু পিঠার শেপটা বেশি সুন্দর হবে না, তাই সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পিঠাগুলোকে কেটে নিব। আর কেটে নেওয়ার পর কিন্তু পিঠার আসল সৌন্দর্যটা বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে। ধন্যবাদ।